কৃষি কার্ড থেকে শুরু করে ক্রিকেটের ক্যাপ্টেন্স কার্ড, ডিজিটাল বাংলাদেশের উপকল্পে এখন চারদিকে শুধুই কার্ডের জয় জয়কার। উন্নত বিশ্বের আদলে বিএনপি সরকারি সব সেবাকে এক সুতোয় গাঁথতে চলছে ডিজিটাল পরিচয়ের মহোৎসব। কিন্তু প্রশ্ন উঠেছে, এই কার্ড কি আদতে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাচ্ছে, নাকি সমস্যার মূলে না গিয়ে এটি কেবল কার্ডের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকছে? যুক্তরাজ্য কিংবা ইউরোপের অনুকরণে বাংলাদেশেও এখন প্রায় সব সেবা ডিজিটাল। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। একদিকে ঘটা করে চলছে কৃষি কার্ড বিতরণ, অন্যদিকে ডিজেল সংকটে অচল হয়ে পড়ে আছে সেচ পাম্প। পানির অভাবে রোদে পুড়ে ছাই হচ্ছে কৃষকের স্বপ্ন। হাতে দামি স্মার্ট কার্ড থাকলেও পাম্প সচল করার জ্বালানি নেই প্রান্তিক চাষির কাছে। পাম্পে কয় কি যে তেল সংকট নাই, দিমু করতে পানি যদি কিনে আমি 4-5 দিন যদি না দিই, ধান অন্যরকম হয়ে যাব। ধান অর্ধেক হইব। গেল 14 এপ্রিল টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণকারী পরিচয় নিয়ে হয়েছে বিতর্ক। প্রকৃত কৃষক কার্ড না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মহলে বইছে সমালোচনার ঝড়। যারা কৃষক কার্ড গ্রহীতা 2-4 জনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে বিভ্রান্তিকরমূলক একটা বক্তব্য চালানো হয়েছে। যারা দায়িত্ব আছে, সংশ্লিষ্ট দায়িত্বে আছে, তারা যদি এটা একটু যাচাই বাছাই করে প্রকৃত কৃষক যারা গ্রামে খেটে খেয়ে তারা কাজ করে, শরীরে ঘাম ঝরিয়ে, তাদের মধ্যে যদি এই কার্ডটা বিতরণ করতো, তাহলে প্রকৃতভাবে তারা সবাই উপকৃত হতো। অন্যদিকে কৃষক কার্ড পাওয়া বিতর্কিত টাঙ্গাইলের কবির এখন সচিবালয়ে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি যখন আলোচনার তুঙ্গে, তখন খোদ কবিরকেও দেখা যায় আক্ষেপ করতে। কার্ডের এই চাকচিক্যের আড়ালে কৃষকের অর্থনৈতিক দশা আজও নাজুক। হাড়ভাঙা খাটুনি আর চড়া বিনিয়োগে ফলানো ফসলের ন্যায্য মূল্য পাওয়া যেন এখন আকাশ কুসুম কল্পনা। এর আগে সরকার দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করলেও অভিযোগের অন্ত নেই। সুলভ মূল্যে পণ্য পাওয়ার আশায় এই কার্ড দেয়া হলেও অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রেই কার্ড পেতে গুনতে হচ্ছে টাকা। ফ্যামিলি কার্ডের এই সেখানে গেছেন, যাওয়ার পরে আপনি কি ওইখানে কোনো টাকা দিয়েছেন? ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগও উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ফ্যামিলি কার্ড করে দিবেন আর বিধবা কার্ড করে দিবেন, দুইটা কার্ড করুন, তোমার অফিসে যাইতে হবো। পরে বলছে কি যে শুধু আমার এটাই কিনছি ফ্যামিলি কার্ড করার জন্য। পরে আমি গেলি পরে এলো আমার এরকম অত্যাচার করেছে। আর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের মাঠে কথা দিয়েছিলেন, তার দল সরকার গঠন করতে পারলে অসহায় মানুষদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ একাধিক সুবিধা দেয়া হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, এই যেই নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম, তার বাস্তবায়ন নিয়ে এখন জনমনের নানা প্রশ্ন। সাধারণ মানুষের অভিযোগ, যাদের কার্ড পাওয়ার কথা সেই কার্ড সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারাই। তা আমরা তো পাই নাই দেশগ্রাম। কারা পাইছে আপনাদের গ্রাম থেকে? মানে যারা টাকা দিতে পারে তাদের হয়, কিন্তু আমরা টাকা দিতে পারি না, আমাদের হয় না। কেউ দেখা করে জানেন ভাই, যাকে বিদেশে 3-4 জন লোক আছে, এলাকায় প্রভাবশালী আছে, তা করে দেয় ভাই, বা কোনো রাজনৈতিক ব্যক্তি আছে যে তা করে দেখবেন আত্মীয় স্বজন ভাই আছে, এরা পাওয়ার দরকার নাই, তারপরে এখন ঠেল্লা দেয় ভাই। আর যখন দেখেন যে স্বামী নাই বা ভাই বেড়াদার নাই, একজনের বেটার 3-4টা মেয়ে, কিন্তু হেরা ভাই পায় না। হ্যাঁ করে চেয়ারম্যানের কাছে গেলে বা মেম্বারের কাছে সাইডে থাকেন, পরে দেওয়া দেবো। আমরা ফ্যামিলি কার্ড পাইনি, বুঝছেন, কারণ অনেকে হয়তো শুনছি পেয়েছে, আমরা এখনো পাই নাই বা এখনো এই অবস্থায় আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সরকার দলের কার্ড বা সুবিধাভোগী সংস্কৃতির প্রভাব কৃষি ও সাধারণ পণ্য থেকে ছড়িয়ে পৌঁছে গেছে ক্রিকেট আঙ্গনেও। ফ্যামিলি কার্ডের সাথে তো ক্যাপ্টেন্স কার্ডের কোনো সম্পর্ক নেই। ক্যাপ্টেন্স কার্ডের কি ধরনের বেনিফিটস, প্রিভিলেজেস আছে, এটা তো আপনাদের তামিম ইকবাল উনি বলেছেনই। বিসিবির ক্যাপ্টেন কার্ড নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও সংকট যেন আরো গভীরে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ক্যাপ্টেন্স কার্ড নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। সম্প্রতি 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে একে চরম দলীয়করণের আশঙ্কা হিসেবে দেখছেন। তার মতে, ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ দুর্নীতি ও অব্যবস্থাপনা আড়াল করতেই কি এই তকমা ব্যবহারের চেষ্টা, যেখানে সাধারণ ক্রিকেট অনুরাগী ও তৃণমূলের ক্রিকেটাররা বঞ্চিত হওয়ার শঙ্কায়।
বৈশ্বিক জ্বালানি সংকটের দোহাই দিয়ে সরকার এখন ঝুঁকছে ডিজিটাল ফুয়েল পাস কার্ডে, কিন্তু বিকল্প বা টেকসই সমাধান না করে এই উদ্যোগ কতটুকু কার্যকরী? কার্ড নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছে না সাধারণ মানুষ। পরবর্তীতে ট্রাই করতে হয়, তাহলে কেন এত ঘটা করে বলতেছে আপনার ফুয়েল কার্ড তৈরি করেন বা ফুয়েল পাস তৈরি করেন, আপনাদের তেল নিতে পারবেন। আমি যদি তেল না নিতে পারি তাহলে আমি লগ ইন করতে পারতেছি না, তাহলে আমি এটা কেন করব? এর মাঝেই আবার অনুমোদনের অপেক্ষায় আছে ই হেলথ কার্ড। এখন দেখার বিষয় এই স্বাস্থ্য কার্ড সরকার কতটা স্বচ্ছভাবে বিতরণ ও কার্যকর করতে পারে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থামিয়ে কেবল কার্ড দিয়ে বাজার নিয়ন্ত্রণ বা কৃষকের মুনাফা নিশ্চিত করা অসম্ভব। ফলে যে কোনো কার্ড দিক না কেন, সরকার এই ব্যবস্থা মাঠ পর্যায়ে কার্যকারিতা হারাচ্ছে। আগেও কৃষি কার্ড ছিল, আগেও ফ্যামিলি কার্ড ছিল, এইগুলো নিতে এখন গ্রামের মানুষকে জিএসপি করতে হবে, নাহলে ফ্যামিলি কার্ড পাবে। আমার কাছে প্রতিদিন অভিযোগ আসতেছে যে আমি আমি বিনতি করি না, আমাকে সেজন্য কার্ড দেওয়া হচ্ছে না। বা আগে যারা ফ্যামিলি কার্ডের ভাতা পাইতো সেসব গরিব মানুষদেরকে ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।